আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে গণ্যমান্য ব্যক্তি মারা গেলে যদি তাদের এই মৃত্যু দিবসকে আমরা শোকের দিবস হিসেবে এবং যে মাসে মারা গেল সেই মাসটাকে শোকের মাস হিসেবে উদযাপন করতে থাকি, তাহলে আমাদের জীবনে আর কোনো সুখের, আনন্দের, খুশির দিবস বা সুখের মাস বাকি থাকবে না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, যত নবী রাসূল এসেছে ১,২৪,০০০, তারা চলে গেছেন। তাদের ওই চলে যাওয়ার দিবস অর্থাৎ মৃত্যু দিবসকে যদি আমরা শোকের দিবস পালন করি, নবী মুহাম্মদ সাল্লাম সহ তার ১,০০,০০০ সাহাবীর উপরে তারা চলে গেছেন, শাহাদত বরণ করেছেন। প্রত্যেকের দিন ধরে ধরে যদি আমরা শোক দিবস পালন করি, আমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, দাদা দাদি, নানা নানি রয়েছেন, তাদেরও যদি দিবস আমরা এভাবে পালন করতে থাকি, তাছাড়া আমাদের সরকার প্রধানরা রয়েছেন, তাদের যদি বিশেষ দিনগুলো উদযাপন করতে থাকি মৃত্যু দিবসকে শোকের হিসেবে, তাহলে আমাদের সুখ ও আনন্দের দিবস বাকি থাকবে না। অথচ এই বিষয়টাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৫০ বছর পূর্বেই রদ করে গেছেন। তিনি বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়াহ। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যারা শোকে বুক চাপড়ায়, মুখে আঘাত করে এবং জাহিলি প্রথা আবার প্রমোট করে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, এই মহরম মাস চলতেছে, এটা আমাদের শোকের মাস নয়। এটা যারা শোকের মাস হিসেবে উদযাপন করছে তারা শিয়া রাফিজি, তাদের সাথে আমাদের আতাত কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাফেরদের খপ্পর থেকে বাঁচার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।